ক্লাস 10-এর সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা করব। এই উদ্ভিদ হরমোন 3 প্রকারের: অক্সিন, জিব্বেরেলিন এবং সাইটোকাইনিন। অক্সিন এবং জিব্বেরেলিন হরমোন দুটি আমি আগের দুটি ভিডিওতে আলোচনা করেছি। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই ওই ভিডিও দুটোকে দেখে নিও। তাহলে আজকে আমরা আলোচনা করছি সাইটোকাইনিন হরমোন নিয়ে। এই সাইটোকাইনিন হরমোনের আরেকটি নাম হলো কাইনিন। তাহলে এই সাইটোকাইনিন আসলে কি, চলো একটু জেনে নিই। এই সাইটোকাইনিন বা কাইনিন হলো পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত এবং ক্ষারধর্মী একটি উদ্ভিদ হরমোন। কোথা থেকে উৎপন্ন হয় সাইটোকাইনিন হরমোন, অর্থাৎ কোথা থেকে সংশ্লেষিত হয়? ডাব ও নারকেলের জলে, টমেটোর রসে, ভুট্টার শস্যে, অঙ্কুরিত বীজে, ফল এবং ফুলের নির্যাসে কিন্তু এই সাইটোকাইনিন হরমোন উৎপন্ন হয়। এখন এই সাইটোকাইনিন হরমোন 2 প্রকারের: প্রাকৃতিক সাইটোকাইনিন এবং কৃত্রিম সাইটোকাইনিন। প্রাকৃতিক সাইটোকাইনিন তার নাম হলো জিয়াটিন এবং কৃত্রিম সাইটোকাইনিন তার নাম হলো কাইনেটিন। আরেকবার বলছি, প্রাকৃতিক সাইটোকাইনিনটার নাম হলো জিয়াটিন এবং কৃত্রিম সাইটোকাইনিনটার নাম হলো কাইনেটিন। চলো এবার সাইটোকাইনিন হরমোনের কাজগুলো সম্পর্কে আমরা জেনে নিই। এই সাইটোকাইনিন হরমোন যে কাজগুলো করে তার মধ্যে একটি হলো কোষ বিভাজন ঘটানো। যথেষ্ট পরিমাণ অক্সিনের উপস্থিতিতে, অর্থাৎ যথেষ্ট পরিমাণ অক্সিন যদি গাছে থাকে, সেক্ষেত্রে সাইটোকাইনিন কোষ বিভাজনকে খুব তাড়াতাড়ি ঘটিয়ে দেয়, অর্থাৎ কোষ বিভাজনকে ত্বরান্বিত করে দ্রুত কোষ বিভাজন ঘটায়। দ্বিতীয়টি হলো পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি। সাইটোকাইনিন হরমোন উদ্ভিদ দেহে প্রয়োগ করলে অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত হয়। অর্থাৎ অগ্রমুকুল কোথায় থাকে না, কাণ্ড এবং শাখা প্রশাখার অগ্রভাগে থাকে। এই অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত হয় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটে, অর্থাৎ পাশের যে মুকুলগুলো তার বৃদ্ধি ঘটে। এর ফলে গাছ খুব ঝাঁকড়া হয়, অর্থাৎ অসংখ্য শাখা প্রশাখা বেরোয় এবং গাছটি গম্বুজের মতো দেখতে হয়। চা গাছের অগ্রমুকুল যদি কেটে বাদ দেওয়া হয় তাহলে এই কাক্ষিক মুকুলের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে অসংখ্য শাখা প্রশাখার সৃষ্টি হয় এবং প্রচুর পাতার সৃষ্টি হয়। তৃতীয়টি হলো পত্রমোচন বিলম্বিত করা। বিজ্ঞানী রিচমন্ড এবং বিজ্ঞানী ল্যাং পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন যে সাইটোকাইনিনের প্রভাবে পত্রমোচন বিলম্বিত হয়, অর্থাৎ পাতা অনেক দেরিতে পড়ে এবং পাতার ক্লোরোফিলও নষ্ট হয় অনেক দেরিতে। অর্থাৎ সাইটোকাইনিন হরমোনের প্রভাবে পত্রমোচন বিলম্বিত হয় এবং ক্লোরোফিল সহজে নষ্ট হয় না, দীর্ঘদিন ধরে ক্লোরোফিল বর্তমান থাকে। ফলে গাছ চিরসবুজ থাকে, অর্থাৎ উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত হয়, অর্থাৎ সহজে উদ্ভিদ কিন্তু বুড়ো হয়ে যায় না, অনেক দিন পর্যন্ত সতেজ থাকে। এই ঘটনাটি যেহেতু রিচমন্ড এবং ল্যাং প্রমাণ করেন, তাই তাদের নামানুসারে এই ঘটনাটাকে বলা হয় রিচমন্ড ল্যাং প্রভাব। তোমরা অবশ্যই কথাটাকে নোট করো, ঠিক আছে? তাহলে রিচমন্ড ল্যাং প্রভাব কাকে বলে, এটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে। আর একটা কথা নোট করো বা মনে রেখো যে যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে যে বার্ধক্য প্রতিরোধী একটি হরমোনের নাম বলো, তাহলে অবশ্যই বলবে সাইটোকাইনিন। তাহলে সাইটোকাইনিনকে বলা হয় বার্ধক্য প্রতিরোধী হরমোন, মনে থাকবে। তাহলে সাইটোকাইনিনকে বলা হচ্ছে বার্ধক্য প্রতিরোধী হরমোন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো। কমেন্টটা কিন্তু করো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও। সবাই তোমরা ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।